আসসালামু আলাইকুম সবাইকে। চলে আসলাম ভিভোর আরও একটি নতুন ব্র্যান্ড নিউ স্মার্টফোন নিয়ে, যেটির মডেল নাম্বার হচ্ছে ভিভো V29e 5G। তো কিছুদিন আগে কিন্তু ভিভো V29 বের হয়েছিল এবং তারই বড় ভাই বলতে পারেন এটা, এবং চমৎকার কিছু ইউনিক ফিচার নিয়ে আসছে এবার। সেগুলো আজকে শেয়ার করবো এবং আরও কী কী রয়েছে সমস্ত স্পেকগুলো আজকে শেয়ার করবো, দাম এবং কাদের জন্য এই ফোনটি সকল কিছু জানতে পারবেন এই ভিডিও থেকে। তো সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবে আমি হারুনুর রশিদ এবং আপনারা দেখছেন Itconcept, এবং এই ধরনের নতুন নতুন ফোনের ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন। তো চলুন শুরু করা যাক। আমাদের কাছে এই ফোনটি পাঠিয়েছে মিতালি টেলিকম, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের কাছে এই ফোনটি পাঠানোর জন্য। এবং তাদের শপের অ্যাড্রেস হচ্ছে বাংলাবাজার গাজীপুর ধনু মোল্লা মোবাইল সুপার মার্কেট, যেখানে আপনারা পেয়ে যাবেন সকল প্রকার মোবাইল এবং মোবাইল অ্যাক্সেসরি। তো আমার হাতে ডিভাইসটি দেখতে পাচ্ছেন, চলে আসলাম ডিভাইসটি নিয়ে। তো ডিজাইনের কথা যদি বলে, ডিজাইনটা আসলে আগে যে আপনার V27 ইউজ করেছেন ওইরকমই দেখতে, কিন্তু কিছুটা আপগ্রেড করা হয়েছে, দেখতে পাচ্ছেন ওইরকমই একটু স্লিম করা হয়েছে ডিজাইনটা। তো যথেষ্ট প্রিমিয়াম লাগতেছে। তো এখানে যে আমি বলেছিলাম যে স্পেশাল ইউনিক কিছু রয়েছে, সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে ওরা লাইটটা দিছে এখান থেকে, কিন্তু খুব চমৎকারভাবে আপনি যারা টিকটক শর্টস রিলস ভিডিও করেন তারা কিন্তু খুব চমৎকারভাবে এটা দিয়ে ভিডিও শ্যুট করতে পারবেন। প্রথমে এখানে জাস্ট আপনি ব্যাক ক্যামেরাটা অন করবেন, জাস্ট এখানে, তারপর এখানে পোর্ট্রেটে আসবেন, দেন এইখানে দেখতে পাচ্ছেন ওরা লাইট নামে যে ফিচারটা রয়েছে এটাকে আপনি জাস্ট অন করে দেবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন যে কালারটা কিন্তু 8GB যে কালারটা রয়েছে সেটা কিন্তু চেঞ্জ হচ্ছে দেখতে পাচ্ছেন। বিশেষ করে যারা রিং লাইট ইউজ করেন তারা কিন্তু আসলে এখন রিং লাইট কিনতে হবে না এই ডিভাইসটি থাকলে। তো এই ফোনটির ক্যামেরা এবং হচ্ছে ডিসপ্লেটা আমার কাছে বেশি স্পেশাল মনে হয়েছে, সেজন্য ক্যামেরা নিয়ে প্রথমে কথা বলি। এখানে পেছনে দুইটি ক্যামেরা ব্যবহার করা হয়েছে, যেটি প্রাইমারিটি হচ্ছে 64 মেগাপিক্সেল এবং সেকেন্ডারি হচ্ছে 8 মেগাপিক্সেলের শোটার, এবং খুবই চমৎকার ছবি কিন্তু দিচ্ছিল। এবং প্রাইমারি ক্যামেরার যে অ্যাপারচারটা রয়েছে এখানে 1.79, খুবই চমৎকার লো লাইটে চমৎকার ছবি তুলতে পারবেন। এবং ফিচারগুলো যদি বলি, এখানে দেখতে পাচ্ছেন নাইট মোড, পোর্ট্রেট, ফটো, ভিডিও, যেন হচ্ছে মাইক্রো মুভি ফিচার রয়েছে। এখানে চমৎকার কিছু ফিচার আরও রয়েছে এখান থেকে দেখতে পাচ্ছেন। এবং স্পেশাল যে ফিচার রয়েছে এখানে দেখতে পাচ্ছেন সুপার মোড নামে একটি ফিচার তারা দিয়েছে, এবং তারা বলতেছে এটা চাঁদের ছবি তোলা যাবে হুবহু, আপনি রাতের বেলা খুব চমৎকার চাঁদের ছবি তুলতে পারবেন, যেটি কিন্তু ফিচারটি অনেকের কাছে হয়তো ভালো লাগতেও পারে, আবার অনেকের কাছে নাও লাগতে পারে। তো ফ্রন্ট সাইডে ব্যবহার করা হয়েছে 50 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা ব্যবহার করা হয়েছে, খুবই চমৎকার। এবং সেলফি ক্যামেরার কথা যদি বলি, এবং এখানে কিন্তু আপনার যে স্পেশালিটি দিয়েছে এখানে বলতেছে ছবি, এখানে গ্রুপ ছবি তুলতে পারবেন খুব চমৎকারভাবে। যে ক্যামেরাটা দিয়েছে গ্রুপ ছবি তোলার জন্য, এখানে কিন্তু খুব চমৎকার গ্রুপ ছবি তুলতে পারবেন। তো আমার কাছে যে ক্যামেরার সাইড থেকে এই ফোনটা আমি বলবো ওকে, ক্যামেরাটা খুবই চমৎকার লেগেছে। ডিসপ্লে হিসেবে ফোনটিতে রয়েছে 6.67 ইঞ্চের ফুল এইচডি একটি অ্যামোলেড প্যানেল। ডিসপ্লেটা খুবই চমৎকার এবং 120 রিফ্রেশ রেট রয়েছে, খুবই চমৎকার। এবং টাচ রেসপন্স খুবই চমৎকার লেগেছে আমার কাছে এখানে। এবং ডিসপ্লের যে কোয়ালিটি আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে এখানে, 20:9 রেশিও। এবং পিপিআর রয়েছে 395, খুবই চমৎকার। ডিসপ্লেটা টাচ আমার কাছে খুবই চমৎকার লাগতেছে, এখানে কোনো ইস্যু আমি পাই নাই। এবং বলতে পারেন যে আসলে চাপা মারতেছি, আসলে এই ডিসপ্লেটা আমার কাছে বাস্তবে খুব চমৎকার লেগেছে। এবং এই ডিসপ্লের উপরে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি পাবেন, খুবই চমৎকার। এবং ডিসপ্লেতে কিন্তু আপনার কন্টেন্ট দেখার এক্সপিরিয়েন্স খুবই চমৎকার হবে। ফোনটি রান হচ্ছে Android 13 ফান টাচ অপারেটিং সিস্টেম, যেটি হচ্ছে ভিভোর নিজস্ব অপারেটিং সিস্টেম, এবং ইউআইটা খুবই চমৎকার। এবং চিপসেট হিসেবে রয়েছে স্ন্যাপড্রাগন 695, এটি হচ্ছে একটি 5G মডেম, অক্টোকোর এবং 2.4 GHz। তো আমি বলবো যে চিপসেটটা ঠিক আছে এখানে। স্ন্যাপড্রাগন এবং রোমের কথা যদি বলি, র্যাম রয়েছে 8GB এবং স্টোরেজ রয়েছে 256GB। তো এই প্যাকেজটা আছে, এই প্যাকেজটা আমি বলবো যে এটার সাথে খুব যে ইউআইটা খুব চমৎকার একটি কম্বিনেশন হচ্ছে, টাচ রেসপন্সও ভালো এবং ইউআইটাও খুবই চমৎকার। এবং 8GB র্যাম রয়েছে, যথেষ্ট LPDDR4X র্যাম রয়েছে, যথেষ্ট স্মুথ কাজ করছিল কিন্তু। তো অনেক কিছুই বললাম, এবার একটু প্রাইস নিয়ে কথা বলি। তো 8256 দাম হচ্ছে 36,999 টাকা, অর্থাৎ 37,000 টাকা। 37,000 টাকায় 5G মডেম প্লাস হচ্ছে ডিসপ্লে কোয়ালিটি ভালো, ক্যামেরা কোয়ালিটি ভালো, চমৎকার। তো এই প্যাকেজটা কেমন লেগেছে আপনারা একটু কমেন্টস করে জানাতে পারেন। যাদের দাম বেশি মনে হচ্ছে তারাও জানাবেন, যাদের কম মনে হচ্ছে ঠিক আছে তারাও কমেন্টস করতে পারেন। ফোনটিতে ব্যাটারি হিসেবে রয়েছে 4800 mAh ব্যাটারি, এবং যেটিকে চার্জ করার জন্য রয়েছে 44 ওয়াটের ফ্ল্যাশ চার্জার রয়েছে। খুব দ্রুতই কিন্তু ফোনটিকে চার্জ করে ফেলতে পারবেন। এবং এই যে 4800 mAh কেন দিয়েছে, ভিভো কিন্তু অত বেশি অ্যাম্পিয়ার দেয় না, তারপরেও কিন্তু ব্যাটারি চার্জ ভালো থাকে। এবং ভিভোর ফোনগুলো যেহেতু একটু স্লিম হয় সেজন্য ব্যাটারি আসলে ক্যাপাসিটি একটু কম থাকে, এমএএইচটা কম থাকে।
আমি পার্সোনালি যেটা মনে করি, কারণ ভিভোর ফোনগুলো একটু স্টাইলিশ এবং পাতলা করার চেষ্টা করে। তো যেই ব্যাটারি ব্যাকআপটা পাবেন সেটা আপনি একটা ফুল চার্জ করলে কিন্তু অনায়াসেই একদিন তো খুব ভালোভাবেই ব্যবহার করতে পারবেন। যদি একটু ভারী ইউজ করেন, গেমস খেলেন, যেহেতু আপনার ডিসপ্লে দেন হচ্ছে রিফ্রেশ রেটও ভালো এবং মিড লেভেলের সব গেমসই কিন্তু আপনারা খেলতে পারবেন। পাবজি, কল অফ ডিউটি সব গেমসই কিন্তু খেলতে পারবেন এবং যদি গেমস খেলেন একটানা কিন্তু আপনার 6 ঘন্টা ব্যাকআপ পেয়ে যাবেন খুব ভালোভাবে। তো আপনি যদি ভারী গেমস খেলেন বা বেশি রাফ ইউজ করেন সেক্ষেত্রে আপনাকে প্রত্যেক দিনই চার্জ করতে হবে। তো বন্ধুরা, এই ছিল ভিডিও। আশা করছি ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন যেন পরবর্তীতে ভিডিও ছাড়ার সাথে সাথে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়।